আমাদের গার্মেন্টস শিল্প নিয়ে কিন্তু অনেক চক্রান্ত হচ্ছে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে বিভিন্ন ফ্যাক্টরির শ্রমিকরা কিন্তু রাস্তায় নেমেছেন তাদের দাবি দাওয়া পেশ করার জন্য। তারা বেতন বাড়ানো চাচ্ছেন। আবার অনেক বেকার শ্রমিক যারা আছেন তারা কিন্তু চাকরির দাবিতে রাস্তায় নেমেছেন। তো এটার মধ্যে কিন্তু অনেকে ইন্ধন যোগাচ্ছে। আমি সরাসরি রাস্তায় দেখেছি। আপনাদের কাছে একটা ঘটনা শেয়ার করব। জিনিসটা এরকম, গাজীপুরে একটা কারখানার সামনে কিন্তু যখন আন্দোলন করছিল শ্রমিকরা, তো এর মধ্যে আমি লক্ষ্য করেছি অনেকে কিন্তু শ্রমিক ভাই বোন ছিলেন না। তো একটা ছেলে আমি দেখেছি যে তার বয়স কিন্তু 10 থেকে 12 এরকম হবে, 12-14 বছর এরকম হতে পারে। তো আমি জিজ্ঞেস করলাম যে তুমি কোথায় চাকরি করো? সে থতমত খেয়ে গেল। তারপরে আমি বললাম যে তোমার বয়স কত, তুমি কি জন্য দাঁড়িয়েছ? আমাদের বেতন বাড়াতে হবে। আমি বললাম যে তুমি কোন ফ্যাক্টরিতে কাজ করো? এটা বলার সাথে সাথে সে একটা ভূদৌড় দিয়ে পালিয়ে গেল। তার মানে কিন্তু এখানে কিন্তু অনেকেই আছে যে চক্রান্ত করার জন্য আপনাদের মাঝে ঢুকে গিয়েছে। তো নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তারা কিন্তু দেশটাকে সংস্কার করতে এসেছে। আপনাদের যে দাবি দাওয়াগুলো থাকবে, আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আমরা যারা ভোটের মাধ্যমে একটা সরকারকে আনবো, পরবর্তীতে এই সরকার যখন দায়িত্ব থেকে চলে যাবেন, আমরা যখন ভোটের মাধ্যমে একটা নতুন সরকার নির্বাচিত করব, সেই সরকারের কাছে আপনারা আপনাদের যৌক্তিক দাবি দাওয়াগুলো পেশ করবেন। কিন্তু এখন আপনাদের মধ্যে মিশে গিয়ে কিছু দুর্বৃত্ত আছে, তারা কিন্তু চাইবে আপনাদের গার্মেন্টস শিল্পটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। তো আমরা কিন্তু এটা কখনোই চাই না, বা আপনারাও চান না কিন্তু আপনাদের গার্মেন্টস শিল্প বন্ধ হয়ে যাক। আপনাদের গার্মেন্টস শিল্প যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা যেমন বেকার হয়ে যাবেন, আমাদের অর্থনীতি চাকাটাও কিন্তু একদম স্থবির হয়ে যাবে। কারণ আমাদের অর্থনীতিটা টিকে আছে আপনাদের এই শ্রমের বিনিময়ে। আপনাদের এই অবদান আমাদের কাছে অনস্বীকার্য। তো আপনাদের মধ্যে ঢুকে কেউ যদি যেন কোনো সুযোগ নিতে না পারে, সেই দিকটা আপনারা দৃষ্টি রাখবেন বলে আমি মনে করি। আর আমি ইতিমধ্যে দেখেছি যে যে অনেক কারখানা চলতেছিল, মানে রানিং কারখানা, কাজ চলতেছে, শ্রমিক ভাইয়েরা যোগ দিয়েছেন কাজে, কাজ চলতেছে। আবার কিছু বাইরে থেকে এসে শ্রমিক নামদারি কিছু এসে কিন্তু ওই গার্মেন্টসে বা ওই কারখানায় ডিল ছুটতেছে। ডিল ছুটে কিন্তু যারা কাজ করতেছিল তাদেরকে কিন্তু ভিতর থেকে বের করে নিয়ে আসতেছে। তো আপনারা যারা ভিতরে থাকবেন, আপনারা কাজ যথাযথ নিরাপত্তা বজায় রেখে কাজ করবেন। এবং যেখানে দেখবেন যে এগুলা মনে হচ্ছে এগুলোর মধ্যে কোনো ঝামেলা আছে, যে আপনাদের কাছ থেকে বিতাড়িত করার জন্য বা কাজ না করার জন্য আপনাদের উস্কাচ্ছে, তো আপনারা ওই অনুযায়ী ব্যবস্থা নেবেন। যতটা সম্ভব আপনারা আপনাদের গার্মেন্টস ফ্যাক্টরির নিরাপত্তাটা নিশ্চিত করবেন। গার্মেন্টসে কেউ যেন ভাঙচুর চালাতে না পারে, কারণ গার্মেন্টস বন্ধ হয়ে গেলে কিন্তু আমাদের অর্থনীতিটাও কিন্তু একদম শেষ হয়ে যাবে। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।